আজ আমি যে ছবিটি করে দেখাচ্ছি, একজন মেয়েলোক কাজ করছেন। ওই ছবিটিতে প্রথম আমি রাউন্ড শেপ দিয়েছি, তারপর গলাটা দিয়েছি, শোল্ডার দিয়েছি, এরকম করে টান দিতে হবে। শাড়িটার প্রথম এরকম স্টেপ দিতে হবে, এরকম করে হাতের ডিজাইন দিতে হবে। এবং একটি একটি স্টেপ নিয়ে নিয়ে আস্তে আস্তে করে নিতে হবে। হাতে যে পাত্রটি ধরবে বা বালতিটি নিয়ে যাচ্ছে মেলুকটি, ওই ছবিটি দিয়ে দিলাম কীভাবে করতে হবে। আর এখন শাড়িটা কীরকম ডিজাইন করতে হবে, পাটটা কীরকম দিতে হবে, এইগুলো প্রথম আস্তে আস্তে একটি একটি স্টেপ করে দেবে। পাটা এরকম দিয়ে দেবে, পায়ের পাতাটা এরকম দিয়ে দেবে ইউ শেপের মতো করে টান দিয়ে। তারপর এগুলো টান মিটিয়ে দেবে যেগুলো দরকার নেই। তারপর সুন্দর করে আবার আউটলাইন দিয়ে করে নেবে। তারপর এইভাবে করে নিলাম প্রথম ড্র। তার কালো পেন দিয়ে আউটলাইন দেওয়ার পর একটু সিনারিটা করে নেব, বাইরের সিনারিটা। একটি ঘর এর সাইড ভিউ দিয়ে রাস্তাটা দিয়ে এরকম আমি পেন্সিল নয় কেটে কালো পেন ইউজ করেই করে নিচ্ছি। তোমরা যে কোনো পেন্সিল দিয়েই করতে পারো। এখন জঙ্গলটা দিয়ে দিলাম, তারপর দূরের ছোটো ছোটো ঘরগুলো দিয়ে দিলাম, কুড়ে ঘর এলাম। দূরের দূরত্বটা দেখিয়ে করতে হবে এরকম। তারপরে ওয়াল দিয়ে দিলাম, দূরের জঙ্গল একটু দিয়ে দিলাম। এইরকম করে আমরা ছবিটিকে প্রস্তুত করে নেব প্রথম। তারপর একটি পিলারের আকৃতি করে নেব। প্রথম সোজা টান দিয়ে দেব, তারপর এরকম করে নেব, তারপর এরকম করে ওই জায়গাটা এরকম দিয়ে দেব। এইরকম করে প্রস্তুত করে নেব। তারপর আমরা স্কাই কালার দিয়ে করে নেব আকাশের রংটি। প্রথম দিয়ে দেবো এইভাবে উপর থেকে শুরু করে একটু ডিপ করে দিয়ে, তারপর লাইট এরকম দিয়ে, তারপরে ইয়েলো কালার ইউজ করে নেব। এরকম একটু অরেঞ্জ কালার দিয়ে দেব, আবার ইয়েলো কালার দিয়ে দেবো, ডিপ ইয়েলো। এইরকম করে এখন জঙ্গলের কালারটা দিয়ে দিচ্ছি, হালকা সবুজ রং দিয়ে দেবে, গ্রিন কালারটা দিয়ে দিলাম, তারপর একটু করে ফিনিশিং দিয়ে দিলাম। লাইটের পিলারটা এরকম দিয়ে দিলাম ব্রাউন কালার দিয়ে, দেওয়ার পর জঙ্গলের কালারটা নিল আবার। এইরকম করে একটু একটু করে প্রস্তুত করতে হবে। দূর থেকে প্রথম দূরের কালারগুলো করে নিতে হবে। এখন মাটির কালারটা দিলাম হালকা সবুজ রং দিয়ে দিলাম। তারপর সামনে যে জঙ্গলটা আছে গাঢ় সবুজ রং, তারপর হালকা সবুজ রংটা লাইট গ্রিন বা গ্রিন কালারটা দিয়ে দিলাম, তারপর ইয়েলো কালার দিয়ে একটু দিয়ে দিলাম, আবার ব্যবহার করলাম কালার ব্ল্যাক কালার দিয়ে, কালো রং দিয়ে। তারপর সাইড ভিউতে যেটা ঘর আছে ওই সাইডের চালটা রোপটা দিয়ে দিলাম ব্রাউন কালার, ব্রাউনের মধ্যে একটু ব্ল্যাক শেড দিয়ে দিলাম।
এরকম ওয়ালে কালারটা দেওয়া হয়ে গেল। তারপর মাঠের রংটা সাইডে যে রাস্তার কিনারে যে মাঠটা আছে এটাকে হালকা সবুজ রং দিয়ে দিলাম, তার সঙ্গে একটু শেড দিয়ে দিলাম, ব্রাউন কালার দিয়ে দিলাম, তারপর ইয়েলো কালার দিয়ে আবার শেড করলাম। আকাশের রংটাতে আবার অরেঞ্জ রেড ইউজ করে বা কমলা রং দিয়ে দেবো একটু, বা লাল রংটা একটু দিয়ে শেড করতে পারো, তোমাদের ইচ্ছা হলে একটু কালার ইউজ করতে পারো। আমি এরকম দিয়ে দিলাম। এখন মাঠের রংটা বা রাস্তার রংটা আমরা দিয়ে দেবো। রাস্তার রংটা কীভাবে দেবে, মাটি কালারটা দিয়ে দেবে এরকম করে। পায়ের নিচে কালারটা দিয়ে দিলাম আমরা, এরকম ফিনিশিং দিতে হবে প্রথম মাঠের কালার, এই রাস্তার কালারটা। তোমরা আস্তে আস্তেও করতে পারো, আর এই সে করতে তোমাদের যেরকম সুবিধা এরকম দেবে। মাটি কালারটা দিয়ে পুরোটাকে দেখিয়ে দেবে। এরকম ফিনিশিং দিয়ে দেবে, এইরকম করে ফিনিশিং দিয়ে দিতে হবে কন্টিনিউ। তারপরে একটু হলুদ রং নিয়ে ফিনিশিং দেওয়া যেতে পারে। তোমরা যেরকম করছি এরকম দেখে দেখে করে নিতে পারো। এখন যে মানুষটি বা মেলুকটি, এই মেলুকটির শরীরের রংটা কি দিতে হবে, স্কিন কালার, তার সঙ্গে একটু ব্রাউন বা খয়েরি রং দিয়ে শেড দিয়ে দেবে। এখন শাড়ির রংটা করে নিচ্ছি ব্লু দিয়ে, ডিপ ব্লু, প্রুশিয়ান ব্লু দিয়ে করতে পারো। পাইটটা দিয়ে দিলাম, ব্লু কালার দিতে পারো। তারপর রেড কালার দিয়ে শাড়িটা করতে পারি, তোমরা অন্য কালার দিতে পারো, কোনো ব্যাপার নয়। অন্য কালার দিতে পারো, ইয়েলো, গ্রিন, এইগুলো কালার দিয়ে করতে পারো। আমি এখানে রেড কালার ব্যবহার করেছি, মানে লাল রংটা ব্যবহার করে দিলাম। এরকম করে নাও শাড়ির রংটি। একটু সাদা রং বা হোয়াইট কালার ব্যবহার করতে পারো। আবার এরকম ব্লাউজ মধ্যে ব্লু কালারটা, পার্সিয়ান ব্লু দিয়ে দিতে পারো। তারপর একটু হোয়াইট কালার দিয়ে শেড করে নেবে। বালতির রংটা আবার ব্লু কালার দিয়ে দিলাম, পার্সিয়ান ব্লু বা গাঢ় ব্লু কালারটা দিয়ে দিলাম। তারপরে কুপাটা দিয়ে দিলাম কালো রং দিয়ে, মাথার রংটাও কালো রং দিয়ে দেবো, সাইড দিয়ে দিয়ে দেবো হোয়াইট কালারটা দিয়ে দেবো, গ্রে কালার দিয়ে শেড করে নেবে। পায়ের নিচে বা শেডটা দিয়ে দিলাম ব্ল্যাক কালার দিয়ে। তারপর এগুলো আঙুলের থাম দিয়ে এরকম একটু স্প্রে করে নেবে সব জায়গাগুলোকে, তাহলে দেখতে সুন্দর হবে। যেহেতু অয়েল পেস্টেলের রং করছি আমরা, তাহলে এইরকম করে নিতে হবে। এরকম প্রত্যেকটা জায়গাকে একটু এইরকম করে নিতে পারবে। এরকম থাম দিয়ে শেড করে নেবে, তাহলে আমরা এরকম করতে পারি। থামের সাইজে স্প্রে করে নিতে পারি, কালারটাকে মসৃণ করে নিতে পারি। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে আমার ভালো লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।